এটা গুজরাটের হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ। ভারতের দালালি এই দেশে চলবে না। যার মৃত্যুর ভয় নাই তাকে আপনি শেষ করবেন কি দিয়ে? আমরা যে মানবতা ওদেরকে দেখাইছি, এই মানবতা ওরা মূল্য দেয় নাই। আমরা মন্দির পাহারা দিছি, কিন্তু ওরা আমাদেরকে, আমাদের মুসলমান ভাইকে সাইফুল ভাইয়ের যে হত্যা, এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। চট্টগ্রামের কমিশনার কইয়া ছিল আপনার এই হত্যাটা হইল, পুলিশ কমিশনার জেলা প্রশাসক দুজনই এর দায় নিতে হবে। আমাদের যখন আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয় তখন কোর্ট আনার সময় ডান্ডাবিড়ি বাড়ানো হয়। এই ইসকনের বহিষ্কারকৃত নেতাকে কেন ডান্ডাবিড়ি বাড়ানো হলো না? আর তারা কিভাবে হ্যাংকাপ পরানো হলো না? তারা কিভাবে এসব অস্ত্র নিয়ে কুট বিনিং আসতে পারলো? সেটা আমাদের প্রশ্ন। মুসলমান একবার অধৈর্য হয়ে যায় তাহলে ইসকনের এখানে কোনো স্থান হবে না। ইসকনকে এই দেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না। এই ইসকনকে বাংলার মাটি থেকে মূলচ্ছেদ করতে হবে। বাংলাদেশে যে ইসকনের যে সংগঠনগুলো আছে, তারা যে হিন্দুদেরকে যে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে, তারা একটা উগ্রবাদী সংগঠন। তারা যে বুঝে এখানে তারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা ভারতের মনে ভারতটাকে বাংলাদেশের মুখে রেখে মানুষকে উজ্জীবিত করতে চায়। ওরা কট্টরতা প্রদর্শন করে, আমরা নাই। আমাদের মুসলমান ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, কিন্তু আমাদেরকে চাইলে আমাদের এই মুসলমানদের গায়ে আর নেক্সট টাইম এবার থেকে ওদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। ইসকন যতদিন নিষিদ্ধ হবে না এই সংগ্রাম চলবে, এবং আমরা সচেষ্ট থাকবো মুসলমানরা। এটাই আমার আশাবাদ, এবং তাদেরকে বারবার সতর্ক করে দিতে চাচ্ছি এখন থেকে, ওরা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলায়। এটা গুজরাটের হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ। মোদি সাহেবকে এটা তার কানে বেঁধে রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর বাঙালি জীবন দিতে রাজি, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ চট্টগ্রাম ওদের বাবার মামার বাড়ির আবদার, চট্টগ্রাম ওদের হয়ে গেছে। এটা ভুল। দিনে স্বপ্ন দেখা ছেড়ে দেন। ভারতকে আমি বলতেছি, দিনে স্বপ্ন দেখা ছেড়ে দেন। বাংলাদেশ আপনাদের 1 ইঞ্চি পরিমাণও জায়গা জমি আপনারা কিচ্ছু পাবেন না, এটা বলে দিচ্ছি। এবং সম্প্রীতির, ভারতবর্ষে সম্প্রীতি বজায় রাখুন। 25 কোটি মুসলমানের দেশ ভারত। বাংলাদেশে গুটি কয়েক আছে মুসলমান, কিন্তু আমরা কখনো কট্টরতাকে সমর্থন করি না। বাংলাদেশে সম্প্রীতির বন্ধন আছে, থাকবে। আপনাদের এত খুঁজলি কেন? যখন বেনজির উচ্ছেদ করেছিল সংখ্যালঘুদের, তখন আপনাদের সনাতনীদের বা সংখ্যালঘুদের উপর নির্যাতন কোথায়? কোনো নিউজ হয়েছে সেটার? কোনো আন্দোলন হয়েছে? স্বৈরাচারী যাওয়ার পরে ইসকন একেবারে মাথা গজা দিয়ে উঠেছে। এটা তো পুতুল খেলা না। একটা দেশের মধ্যে জঙ্গিবাদকে কখনো সমর্থন করি না। আমরা সবাই মিলেমিশে দেশে থাকতে চাই, কিন্তু পার্শ্ববর্তী দেশের এবং পতিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করছে। আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী অতি দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা দরকার।